কালিয়াগঞ্জ পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচন সভা হলো বুধবার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পূর্ব ঘোষণা মতোই রামনিবাস সাহার বদলে কালিয়াগঞ্জে পুরপ্রধানের কুর্সিতে বসলেন বিশ্বজিৎ কুণ্ডু। অন্যদিকে পুরপ্রধান হিসেবে শপথ গ্রহণের পরই বিশ্বজিৎ কুণ্ডু এদিনই উপপৌরপিতা ঈশ্বর রজকের বদলে উপপুরপ্রধান হিসেবে জয়া বর্মন দেব শর্মাকে নিযুক্ত করলেন। অন্যদিকে কালিয়াগঞ্জে নতুন পুরপ্রধান নির্বাচনে গড়হাজির পুরসভার 7 পদ্ম কাউন্সিলর কুর্সিতে বসেই নবনিযুক্ত পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাটের হাল ফেরানোই তার প্রথম কাজ হবে। জনসাধারণের প্রত্যাশা মতোই শহরের উন্নয়নমূলক প্রকল্পে গতি আনতে সচেষ্ট হবেন। চেয়ারম্যান হিসেবে আমি প্রথম বলছি বিশ্বজিৎ কুণ্ডু। আপনাদের সবাইকে নমস্কার। মানে কি বলবেন, এই যে চেয়ারে পড়লেন, এত বড় একটা গুরু দায়িত্ব কালিয়াগঞ্জ পৌরসভার, একটা ইঞ্জিনে এতগুলো বগি চলছিল, হঠাৎ ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেল, কি বলবেন? বলবো কালিয়াগঞ্জবাসীদের আমার একটা সবার কাছে একটা আশীর্বাদ রইল যে আমি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছি। আমি কালিয়াগঞ্জবাসীকে যতদূর পারি আমি কাজ দিয়ে এগিয়ে যাবো। বিরোধীরাও বলছে, কালিয়াগঞ্জে বলছে যে রাস্তার উন্নয়নটা আরো দরকার। অবশ্যই রাস্তার প্রয়োজন। আমি প্রথমেই রাস্তাঘাটের কাজটাই আমি প্রথমে দেখবো। আচ্ছা, বলছিলাম আজকে তো আপনি এখানে আপনার নামটা প্রস্তাব করলো প্রাক্তন উপপৌরপিতা, কিন্তু সেখানে দেখা গেল সবাই সমর্থন, কিন্তু এখানে বিজেপির সমর্থকদেরকে দেখা গেল না। ওনাদের ব্যাপার, ওনারা কেন আসলো না? না, কোনো চক্রান্ত করা হয়েছে যে আপনার এখানে সিটে বসে যেন কেউ যেন না বাধা দিতে পারে? না না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই যে বাধা দেবে। আপনার প্রথম প্রায়োরিটি কি থাকবে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য? আমার প্রথম প্রায়োরিটি থাকবে রাস্তাঘাট। তার মানে কি আগে কি রাস্তাঘাট ঠিক হয়নি? অবশ্যই হয়েছিল, আমাদের কিছুটা মনে খারাপ হয়েছিল, এটাকে এখন ঠিক করার ব্যাপারটা হচ্ছে না। আপনার এই চলার পথে কোনো জায়গায় যদি সমস্যা পড়েন, তাহলে পূর্বতন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কি কোনো পরামর্শ নেবেন? অবশ্যই নিব, যেহেতু আমাদের সিনিয়র উনি চেয়ারম্যান ছিল, আমাদের ভাইস চেয়ারম্যান আছে, তাদের কাছে অসুবিধা, আমাদের 10 জন কাউন্সিলর আছে, তাদের কাছেই পরামর্শ নিয়ে আমি যেটুকু কাজ করার করবো। বলছি যে কালিয়া প্রজেক্ট বিগত চেয়ারম্যান ধরে রেখেছে, তার মধ্যে সুইমিং পুল একটা অন্যতম, কারণ এই সুইমিং পুল নিয়ে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জের একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুইমিং পুলের টেন্ডারও হয়ে গেছে। সেক্ষেত্রে আর কি কি আপনার কি কোনো নিজস্ব স্বপ্ন আছে যে আমি যদি কোনোদিন চেয়ারম্যান হতাম, এই কাজটা অন্তত কালিয়াগঞ্জে করতাম? অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু সময় একদম অল্প। তার মধ্যে স্বপ্নটা এখন আমার মেন থাকবে রাস্তাঘাটের উপরে। প্রচুর পেনশনার আছেন পৌরসভার, যাদের পেনশন হচ্ছে না মাসে মাসে, সেই ক্ষেত্রে কি কোনো নতুন উদ্যোগ নেবেন তাদের, যাতে প্রতি মাসে পেনশনটা দেওয়া যায়? না, সে তো নতুন উদ্যোগে বলতে তো আমাদের এখন তহবিলের অবস্থা খুব খারাপ, যার জন্য যেভাবে আমরা দিচ্ছি ওইভাবেই দিব। হয়তো কোনো মাসে 1 মাস থেকে গেলাম, পরের মাসে হয়তো দিব। টাকা না থাকলে তো কোথা থেকে দিব? সরকার থেকে যেভাবে টাকা আসবে সেভাবে আমরা দিব। একটা জিনিস, এখানে আজকে ভাইস চেয়ারম্যান দেখা যে